স্বামী স্ত্রী দুজনে বসে কৃষ্ণ মন্দিরে বসে আজ কৃষ্ণ মন্দিরে বসে গাইছে। কি গাইছেন? প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে আমার দুটি নয়নি তারা। হে কৃষ্ণ দয়াময়, জানো আমাদের জীবন যৌবন আমরা কত সৌভাগ্য তোমার চরণ প্রাপ্তি হয়েছে। আজ তুমি আমার শচী দেবীর গর্ভের মধ্যে আছো, এর বড় সৌভাগ্য আর কত পায়। আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়নে তারা আমার দুটি নয়নে তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়নে তারা আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে নিতাই গৌর প্রেমানন্দে আমি সপে দিলাম আমার দুটি নয়নে তারা। হে দয়াময় হে প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা।
দেখতে দেখতে মা আমার গর্ভবতী হলো। একদিন গেল, 2 দিন গেল, দেখতে দেখতে পঞ্চম মাস হলো, পঞ্চামৃত পান করাইলে। ষষ্ঠম মাসে গিয়ে মায়ের স্বাদ ভক্ষণ করালে। গর্ভের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মা মনে মনে চিন্তা করে, হে ভগবান, তুমি তো আমার গর্ভের মধ্যে এসেছো, কিন্তু আমার এত যন্ত্রণা কেন প্রভু? এত যন্ত্রণা কেন আমার বলতে পারো? 7 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন হয়ে গেল, কোনো পুত্র সন্তান হলো না। যখন পুত্র সন্তান হলো না, মা আমার গর্ভের যন্ত্রণায় কাতর হয়ে গেছে। কাতর হতে হতে প্রত্যেক ধুলায় গড়াগড়ি যায় নবদ্বীপের মাটিতে। দেখতে দেখতে 11 মাস 12 মাস হয়ে গেল, আর সহ্য করতে পারছে না। কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, প্রভু তোমার পেতে গিয়ে আমার যে জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দয়াময়, তুমি একবার আমাকে দেখা দাও। কাঁধে ধুলায় ধূসরিত হয়ে মা আমার কাঁদতা, কত কাঁদছে। ভগবান আর সহ্য করতে পারলেন না। ভগবান তুমি দেখা দাও। ভগবান আর সহ্য করতে পারলেন না। গোলক বৃন্দাবন থেকে এসে মায়ের নয়ন দুটি নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। মা, কে কে আমাকে কে আমাকে এমন ভাবে মা মা বলে ডাকে? কে তুমি? মা, আমি কৃষ্ণ। ওরে, তুই যদি কৃষ্ণ বলি, আমি তাহলে এত যন্ত্রণা ভোগ করতে পারছি কেন? বলতে পারিস বাবা, আমার এত যন্ত্রণা কেন? মা, কষ্ট না করলে কি কৃষ্ণকে লাভ করা যায়? কৃষ্ণকে লাভ করা যায় না। তা বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন বাবা? মা, আমি যে তোমার গর্ভের মধ্যে রয়েছি, তুমি আমাকে কেমন করে দেখতে পাবে? আরে বাবা, দেখতে দেখতে তো 12 মাস হয়ে গেল, আমি তোকে তো ভূমিষ্ঠ হতে দেখতে পাচ্ছি না। মা, কবে ভূমিষ্ঠ হব জানো? মাগো, যেদিন হবে 3টি গ্রহ, সেই দিন লব জন্মগ্রহ, সেই দিন লব জন্মগ্রহ। যেদিন হবে 3টে গ্রহ, সেদিন লব জন্মগ্রহ, সেদিন লব জন্মগ্রহ। আসিব মায়াপুর ধামে, আসিব মায়াপুর ধামে, আসিব মায়াপুর ধামে, আসিব মায়াপুর ধামে।
আসিব মায়া পুরধামে। দাঁড়াও দাঁড়াও, তিনটি গ্রহণে ভগবান বললেন আসবে। 13 মাস হয়ে গেল, 10 মাস 10 দিন নয়, 11 মাস গেল, 12 মাস গেল, 13 মাসেতে এই যে দোল পূর্ণিমা চলে গেল না, ওই দোল পূর্ণিমার সুযোগে ভগবান আসছে। কিন্তু ভগবান আসছেন তিনটি গ্রহণ তো দেখাতে হবে। তিনটি গ্রহণ কি? এদিকে অদ্বৈত আচার্য, যিনি অদ্বৈত আচার্য তুলসীপত্র ভাসিয়েছিলেন, সেই অদ্বৈত আচার্য নবদ্বীপ থেকে কৃষ্ণ নাম করতে করতে কোথায় আসছেন? নবদ্বীপ থেকে মায়াভূমি গ্রামে আসছে, মায়াভূমি গ্রাম থেকে নবদ্বীপে চলে কি গাইছেন? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আস্তে 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 ভগবান আসছেন তো, তো আপনাদের বলবে একটু তালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে বলুন, এটা আপনারা জানেন কিন্তু আমি জানি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে যাদবায় মাধবায় কেশবায়। আস্তে 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 ভাইদের মায়েরা তো এখান থেকে আপনারা একবার বলুন দেখি। মাধবায় কেশবায় নম, হরি হরয়ে মাধবায় কেশবায় নম, রে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। যাদের হাত নেই তারা কিন্তু তালি দেবেন না, যাদের হাত নেই তাদের তালি দিতে হবে না, যাদের হাত আছে তালি দেবে। কেন না? ভগবানকে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে এনেছিল, আমরা একটু কি হাতে তালি দিয়ে ভগবানকে জানাতে পারবো না? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ধারী গোপীনাথ মদন মোহন, গিরে ধারে গোপীনাথী মদন মোহন, ধারী গোপীনাথ মদন মোহন। আরে গিরে ধারে গোপীনাথী মদন মোহন, গিরি ধারে উলুধ্বনি উলুধ্বনি, গিরি ধারে গিরি ধারে গিরি ধারে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী নিতাই গৌর হরি হরি হরি। আরে গিরে ধারে গোপীনাথী মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরে ধারে গোপীনাথী মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরে ধারে গোপীনাথী মদন মোহন, আরে গিরে ধারে গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ নাম করতে করতে গৌর হরিকে আনার জন্য, ভগবানকে আনার জন্য নাম করতে করতে গেলেন। এদিকে দোল পূর্ণিমা, ওদিকে নামের গ্রহণা, আর প্রভু সেই সুযোগে নিলেন জন্মগ্রহণ। তাহলে কি হলো? তিনটি গ্রহণ হলো।
যখন তিনটি গ্রহণ হলো, নবদ্বীপের মাটিতে মুনি ঋষি সবাই মিলে একটি আলোর ছটা দেখতে পেলেন। আজও জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে, জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে, জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে। জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে। আর কি হলো? উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, আগে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি বলো, আজ উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। ভগবান গৌরহরি কি বললেন? জগজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলেছে, এইবার বলো সেই নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনা বন্দনং দাস সক্ষং অথবা নিবেদন। আদেমা নিবেদন। ভগবান বললেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস সক্ষং আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তি আছে, এই নববিধা ভক্তি কারা কারা করেছিল, সেই কারা কারা করে তারা ভগবানকে পেয়েছে। তোমরা সদাই সর্বদাই কৃষ্ণ নাম, কিন্তু প্রত্যেকে একটি ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে হবে। শ্রবণেকে আস্তে, শ্রবণকে রাধা রাজা পরীক্ষিত শ্রবণ করে ভগবানকে পেয়েছিল। শ্রবণ করে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, আর ওই পরীক্ষিত শ্রবণ করেছিলেন। কেন শ্রবণ করলেন তার একটা অর্থ আছে, তাই না? প্রশ্ন আছে যে ভগবান যে ভগবানের কথা শুনে ওই পরীক্ষিতের উদ্ধার হয়ে গিয়েছিল, পরীক্ষা কি কর্ম করেছে? রাজা পরীক্ষিত একদিন ওই বিগ্রহ করতে গেছে, বিগ্রহ বলেন তো, মানে হরিণ শিকার করতে গেছে। বনের মধ্যে হরিণ শিকার করছে, এমন করতে করতে এমন সময় এত একটি অপরূপ সুন্দর হরিণকে দেখে চমকে উঠল। এত সুন্দর হরিণ, এই হরিণটাকে আমি বধ করবো না, এই হরিণটাকে আমি নিয়ে আমার রাজ্যে গিয়ে আমি একে লালন পালন। মনের হরিণ কি ধরা যায়? ছুটতে 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 সেই হরিণের ভিতরে ছুটতে 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 গিয়ে হরিণটি আর ধরতে পারলো না, বনের মধ্যে চলে গেল। বনের মধ্যে যখন চলে গেল, বনের মধ্যে সেই হরিণটি খুঁজতে খুঁজতে পিপাসায় কাতর হয়ে গেল। কোথায় পাই একটু জল, জল পেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে একটু জল পাই। আপনারা দেখবেন কোথাও যদি আপনারা কর্মে যান, কোনো কর্মে ছুটতে ছুটতে যান, যদি ছুটতে ছুটতে আসেন, দেখবেন পিপাসা লাগে না? পিপাসা লাগে। যখন পরীক্ষিতের পিপাসা লাগলো, বনের মধ্যে চারিদিকে জল জল কুচকুচ্ছে, কিন্তু জল কোথাও পেল না। যখন কোথাও জল পেলেন না, এমন সময় দেখছেন একটি অদূরে পর্ণকুটির আছে। সেই পর্ণকুটিরের কাছে ছুটতে ছুটতে গিয়ে দেখছেন এক মুনি বসে আছে ধ্যানে, আর সঙ্গে সঙ্গে বলে উঠলো, হে মুনিবর, আমাকে জল দাও, আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে জল দাও।
মুনিবর ধ্যানে মগ্ন, ভগবানের ধ্যানে মগ্ন। মুনিবর কোনো উত্তর দিলেন? বারবার ডাকছে মুনিবরকে, হে মুনিবর আমার একটু জল দাও, আমি আর বাঁচব না, তুমি আমাকে একটু জল দাও। মুনিবর যখন শুনল না, রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে পাশে একটি মৃত সর্প পড়েছিল, মৃত সর্প। মরা সর্পটাকে দেখে তাড়াতাড়ি করে তীরের আগা করে নিয়ে তীরের আগায় করে নিয়ে আর ওই মুনিবরের গলদেশে বসিয়ে দিয়েছে। দিয়ে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে গেল। এমন সময় ওই মুনিবরের একটি পুত্র ছিল, তার নাম সিংহী। সিংহী তাড়াতাড়ি করে এসে দেখছে যে আমার বাবার গলদেশে, আমার বাবার গলায়তে একটি মৃত সর্পের মালা দিয়েছে। চিৎকার করে উঠলেন, কার এত বড় স্পর্ধা, আমার বাবার গলাতে একটি মৃত সর্প দিয়েছে। শোনো, যে আমার বাবার গলদেশে একটি মৃত সর্প দিয়েছে, আমি মুনিপুত্র তাকে অভিশাপ করব 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে তাকে তক্ষকে দংশন করবে। মুনিবাক্য লঙ্ঘন হয় না, অভিশাপে পড়ে গেল কে? রাজা পরীক্ষিত। তাড়াতাড়ি করে শ্রমিক মুনি উঠে পুত্রকে বললে, বাবা তুই কাকে অভিশাপ করেছিস? বললে, যে তোমার গলায়তে মৃত সর্প দিয়েছে তাকে আমি অভিশাপ করেছি। করে বাবা জানিস, এই রাজ্যের ভিতরে আমাদের রাজা পরীক্ষিত, সেই পরীক্ষিতের কিনা তুই অভিশাপ করেছিস 7 দিনের মধ্যে দক্ষকে দংশন করবে। বাবা, রাজা পরীক্ষিত এমন কর্ম করে গেছে আমি তো জানি না, কিন্তু এই মুনিবাক্য তো লঙ্ঘন হবে না, কি করা যায়? পুত্র গিয়ে পরীক্ষিতের কাছে বলো 7 দিনের মধ্যে তোমাকে দক্ষকে দংশন করবে। ছুটতে ছুটতে মুনিপুত্র গিয়ে সিংহাসনের কাছে গিয়ে বললেন, রাজামশাই। কে? রাজামশাই, আমি মুনিপুত্র সিংহী। কি খবর? আমার বলতে বড় ভয় হয়। জানো, আমি তোমাকে অভিশাপ করে দিয়েছি, তুমি যে আমার বাবার গলদেশে মৃত সর্প দিয়েছ, সেই সর্প দিয়েছ বলে আমি ক্রোধান্বিত হয়েছে তোমাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোমাকে দক্ষকে দংশন করে। বলো না তুমি, বলো বলো না। একই মনি, তুমি আমাকে কি অভিশাপ মেরেছ? আমাকে 7 দিনের মধ্যে দক্ষকে দংশন করবে। হে ভগবান, হে দয়াময়, দুর্লভ মানব জন্ম দিয়েছ, আমার যে সারা জীবনটাই সিংহাসনে কেটে গেল, রাজ্যের পূজা পালন করতে করতে তোমার তো ডাকতে পারি না দয়াময়। আমি আর কদিন তোমাকে ডাকবো দয়াময়? মাত্র আমার হাতে 7টা দিন আছে। 7টা দিন আমার মাত্র আছে। আমি কেমন করে তোমার ভজন সাধন করব, কেমন করে তোমার নাম গান করবো দয়া? তুমি বলে দাও, আমি কেমন করে তোমার নাম করব?
দেখতে দেখতে এমন একটি সুন্দর বাসর বানালো। বাসর বানিয়ে তুলসী পত্রকে রাখলেন, তুলসীকে বৃক্ষ নিয়ে রেখেছে। আর এই সুখদেব গোস্বামী, যিনি ভাগবতের কর্তা, ভাগবতেরই শ্রবণ করাচ্ছে। শ্রবণ করাতে করাতে দেখতে দেখতে 6 দিন কেটে গেল। 6 দিন কেটে গেল যখন আজকে উঠলেন ভগবান, আমার এই একটা দিন মাত্র বাকি, আমি তোমার কেমন করে সাদর ভজন করেছি রাখি রাখি না। নয়ন জলে ভাসালে আধার যাবি, দয়াময়ী চরণ ধরে কাঁদছি। একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজে গো তোমার, হাতরি পারি করি নিও গো আমার দয়াল, হাতরি পারি করি নিও গো আমার। এই যে পরীক্ষিত, এই যে মন্দিরে বসে কাছে, আপনারা নয়নে জল ফেলুন, দেখবেন একদিন ভগবানকে পাবেন। ভগবানকে ডাকতে হবে নয়নের জলে, নয়নের জল ছাড়ার কিছু নেই, ভগবান আসে না। যেমন কর্ম তেমন ফল, হাসি নয় গো চোখের জল। জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয়, কর্মটাকে ভালো হবে। গোবিন্দ মন্দিরে বসে গলে বস্ত্র দিয়ে কাঁদতে হবে, হে গোবিন্দ, আমি এই সংসারের মধ্যে এসেছি, এই যে সংসারের মধ্যে এসেছি প্রভু, তোমার চরণ যেন আমি লাভ করতে পারি। আমি মাতৃগর্ভে কি বলে এসেছিলাম, মাতৃগর্ভেতে হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ হয়েছিলাম। ভগবান তখন আমাকে দেখা দিয়েছিল, হে জীব, তুমি ভূমিষ্ঠ হয়ে আমাকে নাম গান করবে তোমার? বললে হ্যাঁ প্রভু, আমি নাম গান করব। ধরাতে এলাম, মায়াতে সব ভুলে গেলাম। পরীক্ষিত কিন্তু ভুলেনি। ভগবান, হে দয়াময়, আমার দেখতে দেখতে 6টা দিন হয়ে গেল, একটি দিন বাকি আছে। আমি কেমন করে তোমার চরণ পাবো দয়াময়, আমার তো শেষ হয়েছে। রাধার মদন মোহন ও হে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধার রমন মদনী মহানি, ও গো গেরে ধারে অহরাহ বংশীর ধ্বনি, শুনি গো তোমারি। রাধার
মদন মহা ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে রাধার রমর মদনী মহা ও গো গেরে ধারে অহরাহ বংশীর ধ্বনি শনি গত মারে অভাজনের চরণে অভাজনের চরণে ঠাই দাওয়া ধরে পার করে দিও গো আধার জামে একা আমি খুঁজে গো তোমার হাতনি পারি করে নিও গো আমার দয়াল হাতনি পারি করে নিও গো আমার জানো দয়াময় আর কি জানো মাতৃগর্ভে জন্ম নিয়েছি পিতা মাতাকে ভালোবেসেছি দয়াময় তার সঙ্গে সঙ্গে তোমার যে চরণ পাবো সেটুকু আমি ভাবিনি আমি পিতা মাতাকে ভজন করেছি তোমাকে ভজন করেছি ঠিকই কথা কিন্তু আমার পিতা একদিন মারা যাবে মাতা একদিন মারা যাবে কিন্তু তুমি বিশ্বের ভগবান তুমি তো তোমার তো মরণ নাই তাহলে পিতা মাতা ভগিনী ভ্রাতা দুদিনের এই দেখা জমিনে তুমি বিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভ্রাতা দুদিনের দেখা শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা সাধু জনের চরণে সাধু জনের চরণে হাতরে পার করে আমার দয়ালে হাতরে পার করে নিও গো আমার আধার জামে একা যাবে খুঁজে গো তোমার হাতরে পার করে নিও গো আমার দয়াল হাতরে পার করে নিও গো কৃষ্ণ নাম করতে করতে এমন সময় সপ্তদিন হয়ে গেল দক্ষকে একটি ব্রাহ্মণ রূপ ধরে এসেছে ব্রাহ্মণ রূপ ধরে এসে আরেকটি কুল হাতে দিয়েছে কুলের দেখবে ছিদ্রেতে দেখবেন কুলের একটি গর্ত থাকে তাই না কুলের ছিদ্র নেই
কুলের ছিদ্র আছে দেখবেন বড় একটু। ব্রাহ্মণ রূপ ধারণ করে সে যখন পরীক্ষিতের ফলদান করছে, আর ওই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে ওই কুলের মধ্যে ঢুকেছে, আর যখন পরীক্ষিত নিয়ে মাথায় ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে নিয়ে সেবা করতে যাবে, বিশ্বম্বর রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে তক্ষক পরীক্ষিতকে দংশন করেছে। মুনিবাক্য লঙ্ঘন হয় না। আর ওই কৃষ্ণ নাম করেছে বলে মা স্বর্গ থেকে একটি রথ এসে, পুষ্প রথ এসে তার আত্মাটাকে দেখছে। আত্মা ওখানে রয়েছে এই রথের উপরে, রথে থেকে দেখছে যে আমার এই দেহখানটিতে দক্ষকে দর্শন করছে। তাই কৃষ্ণ নাম ব্যতীত আর গতি নেই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। যেখানে নেই কোনো ক্লান্তি, যেখানে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো কানেতে, এ নামে আছে শুধু শান্তি। যেখানে নেই কোনো ক্লান্তি, ও যেখানে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো কানেতে, ও এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মোর হরে বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। একেবারে নাচো রে তাই গৌর হরি হরি বল। একেবারে নাচো রে একেবারে নাচো রে একেবারে নাচো রে নাচো রে নাচো রে নাচো রে তোমরা নাচো রে নাচো রে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন হরে বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন হরে বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। আবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন হরে বলে। তাহলে ভগবানের নাম করতে হবে। শ্রবণে শ্রবণং কীর্তনং, কীর্তনকে করলেন ব্যাসনন্দন সুখদেব। পরীক্ষিত শ্রবণ করে স্বর্গে চলে গেলেন। ভগবান বললেন তোমাকে শ্রবণ করতে হবে, শ্রবণ করে ভগবানকে পেতে হবে। তুমি পারবে না, শ্রবণ করতে পারবে না, ঠিক আছে কীর্তন করো। ব্যাসনন্দন সুখদেব যেটা করেছিল, কি করেছিল? কীর্তন করেছিল। ব্যাসনন্দন সুখদেব কীর্তন করে ভগবানকে পেয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে 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 আস্তে। এই মধুর বৃন্দাবনে আমরা এসেছি, নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই মা। এই আপনি যে এখানে বসে আছেন, উঠে গিয়ে বাড়িতে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। একটা ছোট্ট করে আমার জীবনের কথা মনে পড়ে। আমার এক বন্ধু ছিল, সে কৃষ্ণ নাম করতেন। ঠিক বৈকালের সময় তার সঙ্গে গল্প করেছি। আমি কীর্তনে বেরোবো তার আগে একটু আগে গল্প করে আমি কীর্তনে বেরিয়েছি। এমন সময়ে ঠিক সন্ধ্যে 7টা বাজলো, তার মৃত্যু হয়ে গেছে। তাহলে নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই। তাই আমরা যখন সমবেত হয়েছি, আর বলতে পারবো কিনা জানি না, তাই আমরা একবার কৃষ্ণ নাম গাইব। আমরা একবার গাইবো, আপনারা একবার গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে হরে। আস্তে আস্তে দেখি কৃষ্ণ নাম করুন। এই কৃষ্ণ নাম যেন গভীর রাত্রে যখন চারিদিকে ভেসে যায়, ভগবান কৃষ্ণচন্দ্র যেন এখানে আসে। দেন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে উলুধ্বনি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই হরে হরে রাম 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 হরে হরে। তাহলে শ্রবণ করলেন কে? শ্রবণং কীর্তন কে করলেন? ব্যাসনন্দন সুখদেব। বিষ্ণু স্মরণে কে? প্রহ্লাদ। প্রহ্লাদ কি করলেন? বিষ্ণু স্মরণ করেছিলেন, ভগবানকে স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন। আপনারা ভগবানকে স্মরণ করুন, ধ্যানে বসুন, ধ্যানে বসে ভগবানকে পান। যে কোনো অপশানে যেতে হবে আপনাদের। কি করলেন? ওই যে প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন কেন? না কৃষ্ণ বিদ্বেষী বাবা ছিল। কে?
হিরণ্যকশিপু। যখন হিরণ্যাক্ষের কি করলো, ওই শুকর রূপ ধারণ করে হিরণ্যাক্ষের মারলেন। এবার হিরণ্যকশিপু গর্জে উঠলেন যে আমার রাজ্যেতে কোনো কৃষ্ণ নাম হবে না, বন্ধ করো তোমার ওই কৃষ্ণ নাম। রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন প্রজাদের কেউ কৃষ্ণ নাম করবে না আমার রাজ্যে, যে রাজ্যেতে কৃষ্ণ নাম করবে তাকে শিরচ্ছেদ করা। অন্তরে যাবে ভগবান অন্তরে জানিল, অন্তরে জানে ভক্ত প্রহ্লাদের কয়াধুর গর্ভে জন্ম দিল, জনম জন্ম নীল। কি করলো, কয়াধুর গর্ভে জন্ম দিলেন, নাম হলো প্রহ্লাদ। গুরু গিয়েছে, বাবা পাঠিয়েছে, মা পাঠিয়েছে অকার আকার কখ শিখতে, বড় বিদ্বান হতে। আর ও কি করে, গুরুর পাঠশালায় গিয়ে আসতে। শ্রবণ করে খুব সুন্দর লাগবে, আমি কিন্তু যা শোনেননি সেইটা বলবো, যা শুনেছেন সেটা বলবো না। তত্ত্বকে তথ্য, আমি তথ্যের দিকে যাব। তাই কি বলল, এমন সময় অকার আকার কখ বলে না, কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন, গুরুমশাই মনে মনে করছে যে তো সদাই সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করে, আমি যদি এর লেখাপড়া শিখতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করে তাহলে তো একদিন আমাকে ওই রাজা আমাকে শিরচ্ছেদ করবে, তার দরকার নেই। আমি রাজার কাছে গিয়ে বলবো, রাজামশাই আপনার ছেলে শুধু কৃষ্ণ কৃষ্ণ করে, আমি কি লেখাপড়া শেখাতে পারি। তা রাজামশাইয়ের কাছে বলেছে, রাজামশাই আপনার ছেলে পাঠশালাতে যায় শুধু কৃষ্ণ কৃষ্ণ করে। তা প্রহ্লাদকে ডেকে বলছে, হ্যারে প্রহ্লাদ, তুই যে গুরুর পাঠশালায় যাই কৃষ্ণ কৃষ্ণ বলিস কেন, অকার আকার কখ পড়তে পারিস না? বললে, বাবা আমি কৃষ্ণ ব্যতীত আর কিছু জানি না। খোকাকে কাছে ডেকেছে, খোকা এখানে আয়, আর কোনোদিন বলবি না। মাথায় হাত বুলিয়ে বলছে, খোকা আজ থেকে ভুলে যা ওই নাম, তুই গুরুর পাঠশালায় পড়। সে তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। জলের ঘাটে রমণীগণ সব থালা বাসন মাজছে, গাগরি নিয়ে জল আনছে, তারা বলা বলি করছে, দেখেছো? এই রাজ্যের প্রজারা যদি একবার কৃষ্ণ নাম বলে তাদের শিরচ্ছেদ করবে। আর রাজার ছেলে প্রহ্লাদ, সে কৃষ্ণ নাম করছে, তার কোনো বিচার নেই। সেই কথাটি কানে উঠলেন কার? হিরণ্যকশিপু। ক্রোধান্বিত হয়ে গেলেন, স্ত্রীকে কয়াধুকে ডাকছে, কয়াধু স্বামী তোমার প্রহ্লাদ কোথায়? কেন তোমার প্রহ্লাদ তো গুরুগৃহে গেছে, ওকে আর পড়তে হবে না, এখানে ডাকো। তাড়াতাড়ি করে প্রহ্লাদকে টানতে টানতে এনে বোঝাচ্ছে, বাবা মা কয়াধু বোঝাচ্ছে, বাবা তুই আর কৃষ্ণ নাম বলিস না এখানে। মা আমি কৃষ্ণ নাম ছাড়া আর কিছু চাই না, আমি কৃষ্ণ নাম ছাড়া আর কিছু বলবো না। বাবা পাশে ছিল, ক্রোধান্বিত হয়ে বলল, প্রহ্লাদ এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করে না, তুই করিস, তুই আমার অবাধ্য হলি। এই কে আছিস? একে নিয়ে পাগলা হাতির পদদেশে ফেলে দে।
পাগলা হাতির পদদেশে একজন গিয়ে ফেলে দিলেন। যখন পদদেশে ফেলে দিলেন, পাগলা হাতি আর মরতে পারছেন না। কেন? কৃষ্ণের পরশে ভগবান যার সহায় থাকে। মনে মনে করছেন আপনারা যখন যাবেন বাড়িতে, হয়তো কোথাও রাত হয়ে গেছে, আপনি ফিরছেন, কৃষ্ণকে কৃষ্ণ গুণগান করতে করতে আসুন। চোর ডাকাত আপনার সামনে আসবে না, ভগবান আসতে দেবে না। দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে। গভীর রাত্রে এলে আপনার কিছু হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। তাই পাগলা হাতি কিচ্ছু করতে পারলেন না। এমন সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বললে, বৃদ্ধ ওই প্রহ্লাদকে টানতে টানতে এখানে আনো। টানতে টানতে বাবার কাছে এনে দিল। প্রহ্লাদ, এখনো বলছি তুই কৃষ্ণ নাম। বাবা, আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো। ছাড়তে পারবি না? ভিত্ত পাশে দাঁড়িয়েছিল। ভিত্ত, একে এক কাজ করো, ভালো কর গায়েতে দড়ি বেঁধে আর একটি পাথরকে বেঁধে ওই সমুদ্রের জলে নিক্ষেপ করো। এমন সময় পাথর বেঁধে প্রহ্লাদকে নিয়ে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন। যখন নিক্ষেপ করলে, ভগবান আর সহ্য করতে থাকতে পারে? সেই পাথর ছোলা হয়ে ভেসে উঠেছিল। তাই বৈষ্ণব কবি কি বললেন? একবার বলো রে মধুমাখা হরে নাম বলো রে। একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে। কি সুন্দর বৈষ্ণব কবি কলম দিচ্ছেন দেখতে। ভগবানের পরশে, নামের পরশে ভগবানের ডাকছে, সেই ডাকাতে ছোলাটা পাথর হয়ে গেল, আর পাথরটাকে ছোলা হয়ে ভেসে উঠল। সেই ভাষা পাথরের উপর প্রহ্লাদ বসে আছে। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, একবার বলো রে মধুমাখা হরে নাম বলো রে। একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে। ওই না নামের গুণে ছোলা ডোবে, নামের গুণে ছোলা ডোবে, পাথর ভাসে জলে রে। নামের গুণে ছোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমাখা হরে নাম বলো রে। এই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের কড়ি পারি দিতে ধরিয়া। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের কড়ি পারি দিতে ধরিয়া। নামের গুণে, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরে নাম বলো রে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। একেবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে। এই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো মধুমাখা হরে নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরে নাম বলো রে।
যখন ছোলা হয়ে গেল সমুদ্রের মাছ থেকে, প্রহ্লাদের বাবা দেখছে যে পাথরটা ছোলা হয়ে গেল। আবার জল্লাদকে বললেন, জল্লাদ জুয়াজ্ঞা মহারাজ, যাও ওই প্রহ্লাদকে টানতে টানতে আমার কাছে আনো। টানতে টানতে কাছে আনলেন। কয়াধুকে ডাকলেন, কয়াধু স্বামী, এই যে কালকুট বিষ আমি নিয়েছি, সাপুরের কাছ থেকে কাল সাপ বিষ, কালকুট বিষ আমি এনেছি। এই কালকুট বিষ তোমার নিজের হাতে তোমার ছেলেকে তুমি খাও না। ও কথা বলো না স্বামী, আমি পারবো না। ও কথা বলো না, আমি পারবো না। আমার ছেলে প্রহ্লাদকে আমি নিজের হাতে বিষ খাওয়াতে পারবো না, আমি পারবো না। কয়াধু, আমি এখনো বলছি তোমাকে ওই কালকুট বিষ খাওয়াতে হবে। জল্লাদ মহারাজ, যাও ওই কারাগারের মধ্যে নিক্ষেপ করো প্রহ্লাদ। কারাগারের মধ্যে নিক্ষেপ করলেন। কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে, আর মায়া কয়াধুর হাতে বিষের নাড়ুগুলো তুলে দিয়েছে। কোন মা কি পারে বাচ্চার বিষের নাড়ু খাওয়াতে? বিষের নাড়ুগুলো নিয়ে হাতে দিয়ে দেখছে, ওরে বিষ, ওরে বিষের নাড়ু, তুই একদিন অমৃত হয়ে যাস। আমি আমার প্রহ্লাদকে আমি খাওয়াতে চলেছি, রাজার আজ্ঞা আমাকে পালন করতে হবে। বিষের নাড়ু নিয়ে আজ কয়াধু কাঁদতে কাঁদতে দয়াময়ের কাছে বলছে, দয়াময় তুমি আমার প্রহ্লাদকে রক্ষা তুমি প্রহ্লাদকে তুমি রক্ষা মা জননী কোলের বাচ্চা প্রহ্লাদ 5 বছর বয়স, মা মনে করছে আমি কি আমার ছেলের বিষের নাড়ু খাওয়াতে পারবো? তাই ভগবানের কাছে আপনারা প্রার্থনা করেন না? কোনো বাচ্চার যদি কিছু হয় আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন না, হে ভগবান তুমি আমার ছেলেকে রক্ষা করো। তাই প্রহ্লাদের মা আজ কাঁদছে, তুমি আমার ছেলেকে আজি রক্ষা তুমি আমার ছেলে আমার রক্ষা করো।
দয়ালে তুমি আমার ছেলেকে রক্ষা করো। বলে তোমার কাছে এই নিবেদন, তুমি ছেলেকে আমার রক্ষা করো। হে দয়াময়, তোমার চরণে আমি আত্মনিবেদন করি। তুমি যে আমার পরম দয়াময় ঈশ্বর, হে ভগবান, তুমি যে আমার অন্তরের জীবন, আমার শিশুকে তোমার চরণে অর্পণ করলাম দয়াময়। তুমি এই তারে রক্ষা করো। আমি তোমার কাছে মিনতি করে তুমি ছেলেকে আরে রক্ষা করো। তোমার চরণে আত্মনিবেদন করি। তুমি ছেলেকে রক্ষা করো। তুমি ছাড়া আর কেহ নাই গো। তোমার ছেলেকে রক্ষা করো। তুমি ছাড়া কেহ নাই হে। ছেলেকে রক্ষা করো। তুমি বিনে আর কেহ নাই তাই গো। আরে তুমি বিনা কেহ নাই গো। আরে তুমি বিনা কেহ নাই গো। তুমি আমার রক্ষা করো। মা নয়নের জলে মা আমার কয়াধু কাঁদতে কাঁদতে বিষের নাড়িগুলো নিয়ে ছেলের হাতে দিয়েছে। অন্তর্যামী আর সহ্য করে থাকতে পারেন? গোলক বৃন্দাবন থেকে নেমে এসে প্রহ্লাদের কোচরে যে মায়ের মা যে বিষের নাড়ুগুলো দিয়েছিল, সেই নাড়ুগুলো ভগবান নিল, আর ভগবানের কোচর হইতে নাড়ুগুলো নিয়ে প্রহ্লাদের দিল। প্রহ্লাদ সেবা করলো। এমন সময় চারিদিকে হাহাকার পড়ে গেছে, প্রহ্লাদ মারা গেছে। কেন? বিষের নাড়ু খেয়েছে, সে কি বাঁচবে? তারপরের দিন সকালবেলা গিয়ে দেখছে প্রহ্লাদ কৃষ্ণ নাম করছে। এমন সময় জল্লাদকে বলল, জল্লাদ ওকে এখানে আনো। টানতে টানতে জল্লাদ আনলে। বিশাল অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ড নির্মাণ করলো। অগ্নিকুণ্ড নির্মাণ করে সেই অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করলেন। যখন অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করলেন, প্রহ্লাদ বলল না, ভগবান তাড়াতাড়ি করে কোলে পেতে তুলে দিন। যখন কোল পেতে তুলে দিলেন, চারিদিকে অগ্নি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিভে গেল। এইবার কি করলেন দেখুন, প্রহ্লাদকে টানতে টানতে কাছে নিয়ে আসলো। প্রহ্লাদ
যখনই পারল না প্রহ্লাদের কাছে, এবার প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তোর ভগবানকে কোথায় পাওয়া যায় তাই। বাবা ভগবানকে কোথায় পাওয়া যায় তাই না বলো না, কোথায় পাওয়া যায়? আকাশে বাতাসে অনল অনিলে সূর্যে, তুমি যেখানে যাবে সেখানে পাবে। তাই রজনীকান্তের একটি গান আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। সেই রজনীকান্ত খুব সুন্দর করে একটি পদ রচনা করলেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়। তুমি নির্মল কারো মঙ্গলকারী মলিন মর্ম ছায়। আস্তে আস্তে, তুমি নির্মল করো মঙ্গল করে। নির্মল কি? নির্মল মানে পরিষ্কার। হে ভগবান, আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। সেই পরিষ্কারের মধ্যে রাধা কৃষ্ণ দুই তনু হয়ে আমার হৃদয় বৃন্দাবনে বসো প্রভু, তোমরা ছাড়া আর আমার ইহ জগতে কে। তাই কবি কল্পনা করে বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাগ মন মহকালে মাগুছায়। মলিন মর্ম ছায়। তুমি নির্মল কারো মঙ্গলকারী মলিন মর্ম ছায়। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধার। আস্তে আস্তে, লক্ষ শূন্য লক্ষ্য যে পারে লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে লক্ষ্য মানে কি জানতে হবে। লক্ষ্য মানে লক্ষ্য, লক্ষ লক্ষ মানে তুমি যে টাকা গুনছো, অনেক টাকা একত্রিত করে গোনার নাম হলো লক্ষ। লক্ষ্য লক্ষ। আর কবি কল্পনা করবো যে লক্ষ্য যে পারা লক্ষ। লক্ষ মানে কি? ভগবানের চরণে আত্মনিবেদন করেছো, তোমার যে আত্মার পরমাত্মার মিলন হলো। অকৈতব কৃষ্ণ প্রেমে যিনি যোগ নদহেম, সেই প্রেম নীলকে না হয় হয় যদি যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু নাজি হয়। কি হলো? আত্মা পরমাত্মার যোগ যখন হয়ে যাবে তখন লক্ষ্য হয়ে পারা লক্ষ্য। তাই কবি কল্পনা করে বলছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আধারে মানে আমরা যে টাকা গুনতে গুনতে ভগবানকে কখন ভুলে যাই তাও জানি না। যত তালা বাড়াবেন তত জ্বালা বাড়বে। আপনি মনে মনে করছেন আমার গাড়ি বাড়ি আছে, সুখ ভগবান দেবে না। তার চরণ যদি না ধরে কাঁদতে পারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার। জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথার। অকুল গরল, গরল মানে বিষ। এই যে আমরা এত অহংকার করি, সেই অহংকার বেশি দূরের জয়। গরল, গরল মানে বিষ, বিষের সমুদ্রে। পাথারে মানে সমুদ্র। তাই কবি কল্পনা করছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য
বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রোধিয়া পন্থায়, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় গুছায়। মলিন মার মগ যায় তুমি নির্মল কারো মঙ্গল করে, মলিন মার মম চায় তুমি নির্মল কারো মঙ্গল করে, মলিন মার মম চায়। অনল অনিলে চির নভনি, অনল মানে কি? আস্তে আস্তে। অনল মানে আগুন। হে ভগবান, তুমি আগুনের মধ্যে বিরাজ করছো, বিশ্বপতি তুমি ভগবান। অনল মানে আগুন, অনিলে মানে বাতাস। হে ভগবান, তুমি বাতাসের মধ্যেও আছো। অনল অনিলে চির নভনীলে, চির নভনীল মানে মেঘের গায়ে যে নীল আভরণ, আভা আভা, তার মধ্যেও তুমি বিরাজ করছো, তাই পদকর্তা বললেন। অনল অনিলে চির নভনীলে ভূদর সলিলে গহনে, গহনে মানে অরণ্যে, গহনে মানে গহনে মানে অরণ্য, অরণ্য মানে বনের মধ্যে আছো। অনল অনিলে চির নভনীলে ভূদর সলিল গহনে, আছো বিটোপিলতায় জলদের গায়, শশীতার কারু তপনে। অনল অনিলে চির সইলে ভূধর সহিলে গহনি, আছো পিঠ পিলতায় জলদের গায়ে, শশীতর বয় বহনে। বিটোপিলতায় মানে কি? বিটোপি মানে জানে? বিটোপি মানে বড় বড় বৃক্ষে, বিটোপি লতায় বড় বড় বৃক্ষের উপরে তুমি আছো, বৃক্ষের মধ্যে আছো, আবার লতা পাতার মধ্যে আছো। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটোপি লতায় জলদের গায়ে, জলের গায়ে আছো। শশী মানে কি? চাঁদ, তাই তো? শশী মানে চাঁদ। হে প্রভু, তুমি চাঁদের মধ্যেও আছো। তারকা, তারকা মানে তারা, তারাদের মধ্যেও তুমি বিরাজমান। আবার কি? তপনে, তপন মানে কি? সূর্য। হে প্রভু, তুমি সূর্যের মধ্যে আছো। অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটোপিলতায় জলদের গায়, শশীতার কারো তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরে গো খাদিয়া, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় গুছায়। মলিন মর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নির্মল কারো মঙ্গল করে, মলিন মার মম চায় তুমি নির্মল কারো মঙ্গল করে, মলিন মার মম চায়। কি হলো? বললে আচ্ছা অনল অনিলের মধ্যে সব জায়গা দেখালি, আচ্ছা দেখা যায় এই ফটিক স্তম্ভের মধ্যে। এমন সময় ভগবানকে স্মরণ করলে, ভগবান তুমি দেখা দাও এই ফটিক স্তম্ভের মধ্যে। যখন ফটিক স্তম্ভের মধ্যে লাঠি মারল, অমনি ভয়াল ভয়ঙ্কর ভগবানের মূর্তি, আর্ধেকটা সিংহ আর্ধেকটা মূর্তি, মানুষের মূর্তি রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বক্ষ বিদীর্ণ করে তিনটি নারী নিয়ে আস্বাদন করলেন। আপনারা ছবিতে দেখেছেন তিনটি নারী আছে, ওটাকে ইড়া, পিঙ্গলা, সুষমা।
ভগবান বলছে কেন? প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, প্রভু তুমি আমার বাবার 3টি নারী নিয়ে এমন করছো কেন? বললে দেখো, যার ঔরসে তোমার জন্ম সেই 3টি নারী আমি আস্বাদন করছি। তাই গুরুচরণ আশ্রয় করবেন। গুরুচরণ আশ্রয় করেছেন তো সবাই? হ্যাঁ, করেছেন? যারা না করেননি গুরুচরণ আশ্রয় করবেন। দিন তোরে আনন্দে যাবে যবে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে জবলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে যবে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে জবলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, সর্বসাই লেখায় আছে কৃষ্ণ ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, সাথে করে লেখায় আছে গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, সর্বসাথে লেখায় আছে কৃষ্ণ ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, সাথে করে লেখায় আছে গুরু ভগবান। তোমার আনন্দে যাবে যবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোমার আনন্দে যাবে জবলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার তোমার আনন্দে যাবে যবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে জবলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে বাইরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আস্তে হরে। আস্তে 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 এই গভীর রজনীতে এসেছি। আমরা একবার বলবো, আপনারা এমন করে বলবেন যেন ভগবান গোলক হইতে শুনতে পায়। ঠিক আছে, বলুন। আস্তে আস্তে। আমি আগেই বলেছি, যার হাত নেই হাত তুলবেন না। ভগবান 2টি বাহু দিয়েছে, বাহু তুলবেন। কেননা মহাভারতের কথা একটু লক্ষ্য করে দিই, মহাভারতের কথা একটু স্মরণ করিয়ে দিই। কেন জানে? যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করছিল, আপনারা জানেন, দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করছিল, বস্ত্রহরণ যখন করছিল, ভগবান বললে এক হাতে হবে না, 2 হাত তোমাকে তুলতে হবে, তবে তোমার আমি কাপড় জোগাবো। জগাইনি তাই? তাহলে আত্মনিবেদন করতে হবে, তার কাছে সমর্পণ করতে হবে, 2 বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে। বাহু তুলুন দেখি, সবাই মিলে তুলুন দেখি। যারা তুলেননি তুলুন কিন্তু। আরে বাবা, একটা দিন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উলধ্বনি 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আপনারা বসুন আপনাদের আবার কৃষ্ণ নাম করবো আপনারা সবাই মিলে নাচুন একটু বসুন আরেকটু করে আরেকটু কৃষ্ণ নামের মহিমা দিয়ে আপনারা সবাই উঠবেন তারপরে আমি সঙ্গ করব ঠিক আছে শেষ করব আগে কিছু বলে দিই কিছু কৃষ্ণ কথা তাহলে কি হলো শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং শোভনাঙ্গি অর্চনং বন্দনং সখ্যং আত্মনিবেদন আদম নিবেদনা শ্রবণে পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেব কীর্তন করেছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কি হলো শ্রবণে পরীক্ষিত কীর্তন করে কে ব্যাসনন্দন সুখদেব আর স্মরণে প্রহ্লাদ শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবন পদ সেবা কে করেছিল লক্ষ্মী লক্ষ্মী ভগবানের এমন করে পদ সেবা করেছিল ভগবানকে পেয়েছিল ভগবান বাসুকী নাগের উপর শয়ন করে আছে আর মা আমার পদ সেবা করেছিল শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চন কে করেছিল ভগবানের দেহ থেকে একটি ভগবান বাইর হলো তার নাম হলো পৃথু পৃথুরাজ কি করলো পূজা করেছিল এমন করে পূজা করেছিল ভগবানকে পেয়ে গিয়েছিল পৃথুরাজ শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনা কে করেছে অক্কুর ঠাকুর আস্তে আস্তে যখন বৃন্দাবন থেকে রাধারানীকে ত্যাগ করে যখন চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ কোথায় দ্বারকায় তখন অক্কুর ঠাকুর রথে থেকে রথ নিয়ে চলে যাচ্ছে এমন সময় গঙ্গার বক্ষে স্নানাদি সারবেন বলে অক্কুর ঠাকুর নেমেছেন যেই না নেমেছেন দেখছেন নিচে ভগবান কৃষ্ণচন্দ্র আছে আবার রথের উপরে আছে বলে নিচে কৃষ্ণ উপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ উপরে কৃষ্ণ কৃষ্ণময় সবই হলো নিচে কৃষ্ণ উপরে কৃষ্ণ যদি সবে হলো উপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ কি দেখলেন অকুর ঠাকুর দেখলেন যখন জলেতে ডুব মেরেছে সেই জলের মধ্যে কৃষ্ণ দেখছে আর কৃষ্ণ যে রথের উপর বসে আছে সেটাও দেখছে যখন জল থেকে উঠে দেখছে ভগবান কৃষ্ণ বসে আছে আবার জলের মধ্যে বসে আছে তাহলে কতটা সাধন ভজন করেছেন দেখুন যখন সাধন ভজন করলো
তাহলে কি হলো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনা করেছে। দাস করতে হনুমান। এইবার বলি হনুমান কি করেছিল? এমন সময় রাবণ রাজের মেরে যখন সিংহাসনে বসেছে রাম সীতা যখন সিংহাসনে বসেছে, তো রাজ্যের প্রজারা সবাই যে যার বর চাইছে, বর দিচ্ছেন ভগবান কে? রামচন্দ্র। আর হনুমান একটু দূরে বসেছিল। লক্ষণ বলছে, হনু সকলে বর চেয়ে নিল রাজ্যেতে, তুই তো চাইলি না। বললে, প্রভু আমি কি আর বর চাইব? আমার কিছু চাওয়ার নেই। মা সীতা দেবী কি করলেন? তাড়াতাড়ি করে গলা থেকে হাতটি খুলে নিয়ে আর হনুর গলায় দিয়েছিলেন। হনুমানের গলায় যখন দিলে, হনু তাড়াতাড়ি করে কি করলেন? ওই মালাটি নিয়ে চারিদিকে দেখছে যে মালার মধ্যে রাম সীতা নেই। দেখুন কত বড় ভক্ত। আস্তে আস্তে বাবা আনমন হয়ে যাবে, বাবা একটু দাঁড়া। মালার মধ্যে দেখছে, হনুমান দেখছে যে মালার মধ্যে মা যে সীতা মামার হাতটি দিয়েছে, এই হারের মধ্যে কোনো রাম সীতা বলে লেখে নেই। চারদিকে দেখছে, চারদিকে যখন দেখছে যে রাম সীতা নেই, লেখা নেই, তাড়াতাড়ি করে নিয়ে দূর করে চেলে ফেলে দিয়েছে। তখন লক্ষণ ক্রোধান্বিত হয়ে বললে, ওরে বানর কুলে তোর জন্ম, হনুমান তুই কি না মায়ের দেয়া হার তুই ফেলে দিলি? বললে, লক্ষণ যে মালার মধ্যে রাম সীতা নেই, সে মালার কাছে আমার কোনো দাম নেই। লক্ষণ বলেছিল, তোর রাম সীতাকে তুই দেখাতে পারবি? লক্ষণ হাত জোড়ে করে বলেছিল, আহা। হনুমান বললেন, হে লক্ষণ, তুমি জানো কি আমি রাম সীতাকে কত ভালোবাসি? আমার হৃদয়ের মধ্যে আমি দেখাতে পারি। লক্ষণ বললে, বিশ্বাস করি না। হনুমান বললে, তুমি বিশ্বাস করো না, তুমি দেখবে। লক্ষণ বললে, দেখাও দেখি। এমন সময় তাড়াতাড়ি করে বিদীর্ণ করলেন। কি করলেন? বক্ষটি ফাটালেন। দেখে রামে সীতা দাঁড়াইয়ে আছে। দেখো রামে সীতা দাঁড়ায়ে আছে। কি করছেন? এই যে বক্ষ বিদীর্ণ করেছেন, কত ভালোবাসা দেখুন। হনু তাড়াতাড়ি করে বক্ষটি যখন বিদীর্ণ করেছে, সেই বিদীর্ণ যেই করেছে, দেখে যে রাম সীতা ওই হৃদয়ের মধ্যে বিরাজ করছে। তাই বলে, দেখে রামে সীতা হৃদয়ের মধ্যে দাঁড়ায় আছে। রাম সীতা দাঁড়ায়ে আছে। ও যে পরম পিতা ভগবান যে এই হৃদয় মাঝে ও যে দাঁড়াইয়ে আছে। মাঝে দাঁড়ায়ে আছে। রাম সীতা দাঁড়ায়ে আছে। রাম সীতা যুগলে দেখে। রাম সীতা দাঁড়ায়ে আছে। হৃদয়ে মাঝে যুগল হয়ে রাম সীতা দাঁড়ায়ে আছে। সীতা দাঁড়াইয়ে আছে। রাম সীতা দাঁড়ায়ে আছে। যুগল রূপে দাঁড়ায়ে আছে। রাম সীতা দাঁড়ায়ে আছে। যুগল রূপে দাঁড়ায়ে আছে। রাম সীতা দাঁড়ায়ে আছে। দেখছেন কতটা ভগবানকে ভালোবাসা দেখে। এই যে হৃদয়ের মধ্যে ধরে রেখেছিল হনুমান,
সেবনং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস সক্ষং আত্মনিবেদন। আত্মনিবেদন কে করেছিল জানেন? বলিরাজ। বলিরাজ আত্মনিবেদন করেছিল। কেন? যখন এমন দান দিয়েছিল বলিরাজ, বৈকুণ্ঠ ধাম কেঁপে গিয়েছে, এমন কাঁপছে, ভগবান আর থাকতে পারলেন না, বেটে ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছিল। ভগবান বামন রূপ ধারণ করেছিল। বামন মানে কি? বেটে। বেটে এসে ধরার বুকেতে এসে আর দান পরীক্ষা করতে চলেছেন। ভগবান মনে মনে করছে, আমি যে ওই বলিরাজের দান নেব। এমন সময় কি করেছেন? গলে মালা দিয়েছেন, কি কৃষ্ণ তুলসীর মালা, গলায় তুলসী মালা দিয়ে তিলক কেটেছেন। আর ছোট ব্রাহ্মণ 5 বছরের বালক যেন মনে হয়।